এবার ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের করা সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 প্রত্যাহারের দাবিতে সচিবালয় সহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা। আন্দোলনকারীরা ঘোষণা দিয়েছেন অধ্যাদেশটি প্রত্যাহার না করা পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে। গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরি আইন 2018 সংশোধন করে নতুন অধ্যাদেশ অনুমোদনের পর গতকাল গেজেট আকারে জারি হয়। এর আগে উপদেষ্টা পরিষদে অনুমোদনের পর থেকেই কর্মচারীরা এটি বাতিলের দাবিতে মিছিল সমাবেশ করে আসছে। সোমবার তাদের আন্দোলনের সময় বেশ কিছু সময় সচিবালয়ের ফটকগুলো বন্ধ করে দেয়া হয়। বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মচারীরা এসে এই কর্মসূচিতে যোগ দিয়েছেন। এতে করে অনেকটা উত্তাল হয়ে উঠেছে প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়। এ সময় জনপ্রশাসন সচিবের বিরুদ্ধেও স্লোগান দিয়েছে তারা। কি আছে সেই অধ্যাদেশে? অধ্যাদেশটিতে 4টি বিষয়কে অপরাধের আওতায় এনে 3টি শাস্তির কথা বলা হয়েছে। এগুলো হলো বরখাস্ত, অব্যাহতি এবং বেতন ও পদের গ্রেড কমিয়ে দেয়া। যেসব অপরাধের জন্য শাস্তি দেয়া যাবে সেগুলো হলো আনুগত্য দেখানো ও কাজে বাধা দেয়া, একক বা সমবেতভাবে কাজে অনুপস্থিত থাকা, কাউকে কাজ থেকে বিরত থাকতে উস্কানি দেয়া এবং কাউকে কাজ করতে বাধা দেয়া। অধ্যাদেশের সরকারি কর্মচারীদের আচরণ ও দণ্ড সংক্রান্ত বিশেষ বিধান সংক্রান্ত ধারায় বলা হয়েছে, কোনো সরকারি কর্মচারী যদি এমন কোনো কাজে লিপ্ত হন যা অনানুগত্যের শামিল বা অন্য কোনো কর্মচারীদের মধ্যে অনানুগত্য সৃষ্টি করে বা শৃঙ্খলা বিঘ্নিত করে বা কাজে বাধা তৈরি করে, তাহলে সেটি হবে একটি অসদাচরণ। এমন অপরাধের জন্য পদ বা বেতন গ্রেড অনিয়মিতকরণ, চাকরি হতে অপসারণ এবং এমনকি চাকরি থেকে বরখাস্ত করা যাবে। আবার কেউ যদি একক বা দলবদ্ধভাবে ছুটি বা যুক্তিসঙ্গত কারণ ছাড়াই কাজে অনুপস্থিত থাকেন বা এ ধরনের কাজ করতে কাউকে উস্কানি দেন বা কাউকে কাজ করতে বাধা দেন, তাহলে তার জন্য একই শাস্তি প্রযোজ্য হবে। এই অধ্যাদেশ অনুযায়ী কোনো কর্মচারীর বিরুদ্ধে এ ধরনের কোনো অভিযোগ আসলে নিয়োগকারী কর্তৃপক্ষ বা এ বিষয়ে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি অভিযোগ গঠন করে 7 দিনের মধ্যে কারণ দর্শাও নোটিশ দিবেন। নোটিশের জবাব পেলে সেটি বিবেচনা করে কাউকে দোষী সাব্যস্ত করা হলে কিংবা তাকে কেন দণ্ড দেয়া যাবে না সেজন্য নোটিশ জারির 7 কার্যদিবসের মধ্যে কারণ দর্শাও নোটিশ দিবেন কর্তৃপক্ষ। এরপর অভিযুক্ত ব্যক্তি কারণ ব্যাখ্যা করে জবাব দিলে তা বিবেচনা করে জবাব না দিলে অধ্যাদেশে যেসব শাস্তির কথা বলা হয়েছে তার যে কোনো দণ্ড দেয়া যাবে। কোনো কর্মচারীকে দণ্ড দেয়া হলে তিনি 30 কার্যদিবসের মধ্যে আপিল করতে পারবেন। কর্মচারীদের আপত্তি কেন? সরকারি কর্মচারীরা আশঙ্কা করছেন এই অধ্যাদেশের কারণে সরকারি কর্মচারীদের যে কোনো নিবর্তনমূলক সিদ্ধান্তও বিনা প্রতিবাদে মেনে নিতে হবে। পাশাপাশি তাদের মত প্রকাশের অধিকারও ক্ষুণ্ণ হতে পারে। কারণ কাজ বন্ধ করে সভা সমাবেশ কিংবা কর্মবিরতির মতো প্রতিবাদ কর্মসূচি তারা আর করতে পারবেন না, যেটিকে তারা তাদের সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার বলে মনে করেন। তাহলে কি সরকারি কর্মচারীরা জবাবদিহিতার বাইরে থাকবে? বাংলাদেশে দীর্ঘদিন ধরেই সরকারি কর্মকর্তা কর্মচারীদের জবাবদিহিতার আওতায় আনা এবং তারা কেউ দুর্নীতি করলে তার শাস্তির বিষয়টি আলোচিত হয়ে আসছে। দুর্নীতির বিষয়টি দেখার জন্য দুর্নীতি দমন কমিশন থাকলেও শৃঙ্খলা ভঙ্গ, অসদাচরণ কিংবা সংগঠনের ব্যানারে দলবদ্ধ হয়ে মানুষকে জিম্মি করে দাবি আদায়ের যে প্রবণতা সেটি বন্ধ করার কার্যকর কোনো প্রচেষ্টা দেখা যায়নি। এ বিষয়ে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলছেন, সরকারি কর্মকর্তা কর্মচারীরা সব সময় নিজেদের অতি ক্ষমতায়িত ভাবে এবং সেই কারণে নিজেরা যেটাকে যৌক্তিক মনে করে সেটাকেই নিজেদের মতো করে তারা প্রতিষ্ঠার চেষ্টা করে। সরকারি কর্মচারীরা জানেন তাদের কোন ধরনের আচরণ করা যাবে না। তাদের অযাচিত অবস্থানের পাশাপাশি সরকারের কোনো উদ্যোগ না থাকায় অচলাবস্থার তৈরি হয় এবং তাতে করে জনভোগান্তি তৈরি হয়। এটা গ্রহণযোগ্য নয়, বিবিসি বাংলাকে বলছিলেন তিনি। এছাড়া অন্যান্য বিশ্লেষকরা বলছেন, নতুন করে একটি আইনের প্রয়োজনীয়তা রয়েছে, কেননা বিগত 16-17 বছর যাবৎ সরকারি চাকরিজীবীরা যেভাবে নিজেদেরকে ক্ষমতাসীন ভেবে আসছেন এবং সরকারি প্রত্যেকটা সেক্টরে নিজেদের ক্ষমতার অপব্যবহার করছেন, মানুষকে সেবা না দিয়ে ঘুষ বাণিজ্য গড়ে তুলেছেন, সেটাকে প্রতিহত করার জন্য এই অধ্যাদেশটির অত্যন্ত প্রয়োজনীয়তা রয়েছে।